এলেন কুম্ভকর্ণ, এতক্ষণ তো ঘুমোচ্ছিলেন। আপনাকে একটা কথা বলে দিচ্ছি স্যান্ডকুমার পরিষ্কারভাবে, আপনি না জেনে শুনে ঘুমিয়ে উঠে এসে যা খুশিতে বলবেন না, সবসময় মায়ের দিকে আঙুল তুলবেন না। অভ্যেস হয়ে গেছে না আপনার? সব কিছুতে মাকে দোষারোপ করা, সব কিছুতে মাকে উল্টো পাল্টা বলা অভ্যেস হয়ে গেছে আপনার। মায়ের দিকে আঙুল তোলাটা এবার বন্ধ করুন। আপনি আমাকে বলুন তো, আপনি তো এত শিক্ষিত, আজ এখানে যেটা হয়েছে তাতে সইমায়ের দোষটা কোথায়? আপনি তো বিদেশে যাচ্ছিলেন, আপনি গেলে তো ওখানে পেইং গেস্টই থাকতেন। তাহলে আপনি যেখানে পেইং গেস্ট থাকতেন সেখানে কি কোনো হোস্ট সারা রাত জেগে আপনার ঘরে আপনাকে কফি বানিয়ে দিত? আপনার ঘর পরিষ্কার করে দিত? এটা কি কোথাও সম্ভব? কোনো পেইং গেস্ট হাউসে দেখেছেন কোনো হোস্ট সারা রাত জেগে পেইং গেস্টের জন্য কফি বানিয়ে দিচ্ছে, ঘর পরিষ্কার করে দিচ্ছে, 5 মাস খাচ্ছে? কি হলো দেখেছেন বলুন? না তো। তাহলে সইমাকে দিয়ে কেন সারা রাত কাজ করাবে এই দেবী না? কেন বলুন? লজিকটা কি এর পেছনে? কখনো শুনেছেন কোনো পেইং গেস্ট এইরকম একটা শর্ত দেয়? দোষটা তাহলে কার? সইমায়ের নাকি পেইং গেস্টের? কোনো পেইং গেস্ট তার হোস্টকে তার 5 মাস খাটতে বাধ্য করতে পারে? তার হোস্টের উপর এইভাবে অত্যাচার করতে পারে বলুন? বৌফি কিন্তু কথাটা ঠিকই বলেছে। আরে দোষ, ঠিক বলুক আর বেঠিক যাই বলুক না কেন, দেবী না এক্ষুনি ওকে কেমন চুপ করিয়ে দেয় দেখ একবার। কি হলো বলুন, উত্তর দিন। না না, কিছু বলার কোনো প্রশ্নই ওঠে না। এইভাবে হোস্টকে খাটানোর কোনো নিয়ম নেই। এই যে ম্যাডাম, আপনি এই বাড়ির পেইং গেস্ট, আপনাকে এখানে থাকার শর্ত কেউ ঠিক করে দেয়নি। আমি বলছি, আপনি 4 বেলা খাবার পাবেন, 2 বেলা চা, 2 বেলা কফি। বাড়িতে ওয়াশিং মেশিন আছে, আপনাকে নিজের কাপড়টা নিজেকে কেচে নিতে হবে। আর এই ঘরে থাকতে হলে যে মিনিমাম পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হয় সেটা আপনাকেই করতে হবে। এটা ঘরে কি অবস্থা করছেন আপনি? চারিদিকে কাগজ ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, বিছানার ওপর কফির কাপ। আমি ঘর পরিষ্কার করব? তাহলে করবেন না? তা বলে নোংরা ঘরে তো আর থাকা যায় না। সেক্ষেত্রে এসব কাজ করতে হলে কাজল দিকে এক্সট্রা টাকা দিয়ে করিয়ে নেবেন, ঠিক আছে? বাড়িতে একজন পেইং গেস্ট থাকলে এইসব নিয়ম ফলো করতে হয়। যাও এবার যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। মা যাও, ঘরে চলে যাও। বাবা তুমিও ঘুমিয়ে পড়ো, কালকে তো তোমার নতুন কলেজে জয়েনিং আছে। এই আবার কি? আনন্দে উত্তেজনায় দুম করে বেরিয়ে গেছে মুখ থেকে। ইয়েস ইয়েস, এই তো আমার হিরো। শুনলি সীমা, তুই শুনলি? তোর ছেলেকে ডায়লগ দিল। আপনি না স্যান্ডকুমার মাঝে মাঝে এরকম একটু ডায়লগ দেবেন, তাহলে আমার দিলটা পুরো গার্ডেন গার্ডেন হয়ে যাবে। दिल गार्डन गार्डन हो गया, अब रात बगियन में खो गया। শাট আপ। একটা নর্মাল পেইং গেস্ট বাড়িতে থাকলে যা শর্ত দিতে হয় সেই শর্তগুলো আমি বলেছি।
খুব ভালো। স্যার, আপনি কি বলেন? টিপু যা বললো সেটাই হবে নাকি? আর যদি সেটা হয় তাহলে আমি হব তোমার রিং মাস্টার। তোমাকে আমি যেমন করে নাচাবো তুমি ঠিক তেমন করেই নাচবে। আমার কথা না শুনে না তোমার আর কোনো উপায় নেই। তুমি আমার কথা শুনে চললেই এই বাড়িতে শান্তি বজায় থাকবে। তোমার আদরের ছেলের চোখে তোমার সম্মান বজায় থাকবে। না না, টিপুর কথা শোনার দরকার নেই। টিপু ছেলে মানুষ, দেবী না, ও বুঝে বলেনি। আমি যা বলছি সেটাই হবে। আমি যা বলছি সেটাই হবে, দেবী না, ডোন্ট ওয়ারি। টিপুর শর্ত থাকবে না। দেবিনার ক্ষেত্রে আমি যা বলবো সেটাই হবে এই বাড়িতে। সই, তোমাকেও সেটাই করতে হবে। কি বলুন তো সহচরী, আমি এমন একজন পেইং গেস্ট যার থাকা খাওয়ার খরচা এই বাড়ির কর্তা করে। তাই স্যার যেটা বললেন সেটাই হবে। টিপুর কথা এখানে চলবে না। আমি যেটা বলবো সেটাই এখানে চলবে। হ্যাঁ, আমি কিন্তু আজকে খাটে শোবো। মাঝরাতে কোনো ঝামেলা চাই না। কে খাটে শোবে কে মাটিতে শোবে এই নিয়ে। আজ এমনি আমার ঘুম আসবে না, খাটে শুয়েই বা কি করব। যা স্যান্ডু কুমার, শোলে আপনি খাটবে। বাবা, হঠাৎ করে এত ভালো মানুষই, হঠাৎ করে এত দয়া। কারণ আমি আজকে আপনার জন্য খুশি হয়েছি, আনন্দ পেয়েছি। আজকে প্রথমবার আপনি সইমায়ের পাশে দাঁড়িয়েছেন, সইমায়ের হয়ে কথা বলেছেন, তাতেই বরফি একদম হ্যাপি হয়ে গেছে। এত হ্যাপি হওয়ার কিছু নেই। আমি কারুর হয়ে কথা বলিনি। বাড়িতে পেইং গেস্ট থাকলে ইউজুয়ালি যে নিয়মগুলো বোঝাতে হয় বলতে হয় সেগুলোই বলেছি। আমি শুধু ভুল শুধরে দিয়েছি। যদি প্রথমেই দেবিনাকে এই নিয়মগুলো বুঝিয়ে দেওয়া হতো তাহলে মাঝরাতে এত ঝামেলা হতো না, আর তোমার সইমাকেও এতটা হ্যারাস হতে হতো না। আমার সইমা আর আপনার? কার কফি? দেবী না? খাবি না কফি? সে নবাব নন্দিনী তো এখনো ঘুম থেকেই ওঠেনি। যার ঘুম ভাঙেনি তার ঘুম কি করে ভাঙাতে হয় এই বরফি খুব ভালোভাবে জানে। আজ থেকে আপনি রোজ সকালবেলা উঠবেন, বিগসূত্রে সমস্ত 5 মাস আপনাকেই খাটতে হবে। স্যার, এই মেয়েটা আমাকে কাজের লোক বলেছে, আপনি তাও কিচ্ছু বলবেন না? তোমার এত বড় সাহস, তুমি আমার গেস্টকে কাজের লোক বলছো? আমি তবে সহচরী।